বেশি সুন্দর হবে না। কেন বলবো জানো না? এই জগতে আমরা গোবিন্দকে ডাকি কিন্তু ব্যাকুলতা নাই, আকুলতা নাই গোবিন্দের প্রতি। গোবিন্দকে ডাকতে হয় তাই ডাকি। কিন্তু গৌর হরি বলছেন, ও হরিদাস, জগতে সবাই তো আমাকে ডাকে, কিন্তু তোমার ডাকের মধ্যে যে ব্যাকুলতা, এই ব্যাকুলতা আমি কারো মধ্যে পাই না। আমার মনে হয় কি জানি না, গৌর হরির চরণ পেতে হলে পরে যার হৃদয়ে যত বড় বেশি ব্যাকুলতা আছে, তার জীবনে গৌর হরির চরণ কৃপার দশা ঘটে যাবে তাড়াতাড়ি। নিতাই গৌর হরি বল। মহাপ্রভু ব্যাকুলতা দেখে বলেছে, হরিদাস, ও হরিদাস, আমি যে জগন্নাথ দর্শনে যাচ্ছি, আমি তোমাকে কথা দিচ্ছি হরিদাস, আমার দর্শন হোক বা না হোক, আমি যখন পুরী ধামে জগন্নাথ দর্শন করব, আমি তোমার জন্য জগন্নাথের কাছে প্রার্থনা করব। এখানে একটা শিক্ষা আছে আমার। আচ্ছা, যে কৃষ্ণ সেই হরি সেই রাম সেই তো গৌরাঙ্গ মহাপ্রভু, আবার সেই কিন্তু জগন্নাথ। সত্য না মিথ্যা? আচ্ছা, তার সে যদি জগন্নাথই হবে, তবে সে কেন মহাপ্রভু হয়ে ওই হরিদাসকে কেন বলছেন, আমি তোমার জন্য জগন্নাথের কাছে প্রার্থনা করব যেন জগন্নাথ তোমাকে কৃপা করে? গৌর হরি বলতে পারতেন না যে আমি তোমাকে নিয়ে যাব? কথাটা ধ্যান দিয়ে শুনবেন। আমরা তো গৌর হরির ভক্ত, মহাপ্রভু কি শেখালেন আর আমরা কতটুকু শিখতে পেরেছি? মহাপ্রভু পারতেন, কিন্তু তিনি তা বললেন না, করলেন না। কেন? তিনি জানলেন, তিনি বুঝলেন, জগৎকে জানাতে চাইলেন, জগতে কখনো নিজেকে নিয়ে কোনো দম্ভ করো না, নিজেকে নিয়ে তুমি কখনো দম্ভ করো না, গর্ব করো না। এই জগতে একটা কথা মনে রাখো, তুমি যত বড় বড়ই তুমি সাধু সন্ত হও না কেন, যতই তুমি ভজনশীল ব্যক্তি হও না কেন, মনের মধ্যে যদি তোমার অজান্তে বিন্দু মাত্র অহংকার হয়, সঙ্গে সঙ্গে দর্পহারী মধুসূদন তোমার ভজনকে ভস্ম করে দেবে। ব্রহ্মাদেবের হয়েছিল অহংকার, এ যদি কৃষ্ণই হবে তবে সে কেন মাঠে গরু চড়াবে? আজকে তার সন্দেহ আর অহংকারের ফলে সে পরবর্তী জন্ম কিন্তু হরিদাস রূপে পেল। এর থেকে বড় সত্য নেই। মহাপ্রভু বোঝালেন, আমি গৌর হরি, আমি কলির জগন্নাথ, আমি পারতাম, কিন্তু আমি বললাম না। কেন? আমার পারার অধিকার নাই। সবাইকে বলতে হবে আমি তোমাকে আশীর্বাদ করতে পারি না, যদি রাধারানীর কৃপা হয় তবে হয়তো হতে পারে। নিতাই গৌর হরি বল। এই দ্বন্দ্বতা থাকতে হবে। যেমন ভক্ত তেমন তার ভগবান। হরিদাস ঠাকুর যেতে পারতেন, তারপরে বললেন, প্রভু যাবার আমার শক্তি নাই। মহাপ্রভু নিতে পারতেন, কিন্তু তারপরে বলেছে, আমি তোমার জন্য অনুরোধ জানাই। তবে বলো, নিজেদের জীবনে কতটুকু দৈন্যতা এসেছে? এখনো পর্যন্ত আমি মানুষের সঙ্গে ভালো করে কথা বলবো, সেই ভাষাটাই ঠিক করতে পারি না। ভক্ত তো দূরের কথা, ভক্ত দূরের কথা। শ্রী শ্রী 108 পুরী মহারাজ তিনি একটা বাণীতে বলেছেন কি জানেন? শোনো জগতের জি, সবাই তো ভক্ত হবার জন্য তোমরা ছুটোছুটি করছো, কিন্তু তোমরা শুনে রাখো, এই জগতে কেউ যদি ভক্ত হতে চাও, আগে তোমরা ভদ্রতাকে অবলম্বন করো। আগে যদি ভদ্র হতে পারো তবেই তুমি ভক্ত হতে পারবে। এই তিলক চন্দনকে মানুষ কিন্তু বকা আপনা আপনি দিচ্ছে না। কেন? এই আমার মতো উগ্রচণ্ডী ব্যক্তি যখন তিলকমালা ধারণ করে পথ চলছে, মানুষকে মানুষ বলে গণ্য করছে না, বলে যে এখন পর্যন্ত স্বভাব ভালো করতে পারে না, তিলক চন্দন নিয়ে বের হয়েছে। ক্ষমা করবেন অপরাধ। তিলক চন্দন ধারণ করা তখনই আমার সার্থকতা হবে, যখন আমার নিজের ভিতরের মানুষটাকে, মনুষ্যত্বকে আমি আসল শিক্ষায় শিক্ষিত করতে পারবো।
আপনারা আশীর্বাদ করবেন। আমি উগ্রচণ্ডী ব্যক্তি, আমার অধিকার আমার এখনো সেই দুঃসাহসটা করা ঠিক হয় নাই, তারপরও ভক্ত সঙ্গে আসি, তাই তো আমাকে করতে হবে। তাই এই কথাটাই কেন বললেন? হরিদাস ঠাকুরকে মহাপ্রভু বোঝালেন, হরিদাস এই জগতের বুকে ভক্ত হওয়ার আগে নিজেকে ভদ্র রূপে তৈরি করতে হবে। অভদ্রের পক্ষে কখনো ভক্ত হওয়া সম্ভব নয়। ভক্তের গুণ কেমন? আমি বসেছি, এখানে জায়গা নেই, একজন বসতে পারছে না, তাকে বসতে দিতে হবে। হ্যাঁ, এটাই তো বিনয় নাকি? এটাই তো বিনয়। এই বিনয় ভাবটা যদি এখনো পর্যন্ত নিজেদের মধ্যে না আসে বাবা, তবে কখনো কিন্তু ভক্তের খাতায় নাম লেখাতে পারবো না। মহাপ্রভু কি করেছে? মহাপ্রভু হরিদাসকে বলেছে, হরিদাস তুমি তো আমার জন্য কান্না করছো, তুমি কি জানো না এই জগতে মায়ের জন্য সন্তান যদি কাঁদে, ওই সন্তানের জন্য কিন্তু মায়ের হৃদয়টা কাঁদে। হরিদাস, ও হরিদাস, হরিদাস তুমি তো দুঃখ পাচ্ছ যে মহাপ্রভুকে তুমি আর দর্শন করতে পারবে না, কিন্তু তোমাকে কথা দিচ্ছি, তুমি এখানে বসে নাম জপ করো, প্রত্যেক দিন তুমি এখানে বসে নাম জপ করো, তোমার আমার কাছে যেতে হবে না, আমি আসবো তোমাকে দর্শন দিতে। গীতায় গৌর হরি বল। হরিদাস, ও হরিদাস তুমি তো দুঃখ করছো মহাপ্রভু তোমাকে ছেড়ে চির জন্মের মতন চলে গেছে বা চলে যাবে। তোমাকে কথা দিচ্ছি, তুমি যেখানে আছো তুমি এখানে বসে নাম জপ করো, তোমাকে আমি কথা দিচ্ছি তোমার আমার কাছে যেতে হবে না, আমি আসবো তোমার কাছে। সারাটা জীবন শুনলাম নদী প্রবাহিত হয়ে ওই মহাসাগরে মিলিত হয়। সাগরের ধর্ম, নদীর ধর্ম হচ্ছে ওই একদিন না একদিন সে মহাসাগরে মিলিত হবেই হবে। মাগো, আমার ভক্ত যারা হয় তারা জানে ভক্তের তরি কিন্তু জান দিকে ধার। মহাপ্রভু বলেছেন, হরিদাস তুমি তো দুঃখ করছো, তুমি তো কষ্ট পাচ্ছ, তুমি জানো না হরিদাস এই জগতে ভগবান ভক্তের জন্য অসম্ভবকে সম্ভব করতে পারে। বলছেন আমরা সারা জীবন জানলাম নদী সমুদ্রে মিলিত হবে, কিন্তু আমার দয়াল হরি তিনি বলছেন তোমাকে আমার কাছে যেতে হবে না গো, তুমি যদি এক মন এক চিত্তে এক স্থানে বসে কৃষ্ণ নাম করতে পারো, ওই নামের মধ্যে একদিন নামই দেখা দেবেই দেবে হরিদাস, তোমার কোনো ভয় না। ওমা, আমরা এটা জানলাম যদি এক মন এক চিত্তে এক স্থানে বসে কেউ যদি আমার গোবিন্দের কৃষ্ণের নাম করতে পারে, তবে তার কোথাও যেতে হবে না। ওই নাম যদি পরিপুষ্ট হয় শুদ্ধ ভাবে, নিরপরাধ ভাবে যদি নাম কেউ নিতে পারে না, ওই নামের মধ্যে একদিন নামই দেখা দেবেই দেবে। তবে ব্যাকুলতা থাকতে হবে, আমি যেন একদিন না একদিন আমার গোবিন্দকে দেখতে পাই, আমার জীবনে যেন গোবিন্দ দর্শন হয়। এই ব্যাকুলতা যদি কারো নষ্ট হয়ে যায়, নামে কিন্তু তাকে কৃপা করবে না। হরিদাস ঠাকুরকে মহাপ্রভু বলছে, হরিদাস তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও, তুমি যদি এমন করে কাঁদতে থাকো তবে আমি তো চলতে পারবো না। হরিদাস ঠাকুর বলছেন, ও প্রভু আমার কান্নার জন্য যদি তোমার পথে যাওয়ার যদি ব্যাঘাত হয়, তবে নাও আমি মুছে ফেললাম চোখের জল, আমি ভিতরে ভিতরে কাঁদবো, কিন্তু জগৎকে দেখাবো না যে আমার কৃষ্ণ ভজন আমার হৃদয় মন দিয়ে হচ্ছে। ও প্রভু তুমি যাবার আগে আমাকে আশীর্বাদ করে যাও, এই জগৎ থেকে আমাকে তো চিরদিনের মতন একদিন না একদিন চলে যেতে হবে,
এই জগৎ থেকে যেদিন আমার শেষের ডাক আসবে, আমি যেন সেই দিনও যেন তোমার ওই রাঙা চরণকে ভুলে না যাই। আমার মহাপ্রভু হরিদাসকে বিদায় দিয়ে সে জগন্নাথ দর্শনের জন্য চলে গেছে। গোবিন্দ যে কথা দিয়েছিলেন হরিদাসকে, আমার মহাপ্রভু প্রত্যেক দিন ওই হরিদাস নাম করছে, মহাপ্রভু প্রত্যেক দিন হরিদাসকে দর্শন দিয়ে যাচ্ছে। একদিন কি হয়েছে জানেন? মহাপ্রভু যখন ওই জগন্নাথের মন্দিরের সামনে দিয়ে আসছেন, জগন্নাথকে সাক্ষাৎ সেবা দেওয়া হয়। জগন্নাথের দন্ত মার্জনের জন্য বকুল কাষ্ঠ বা নীল কাষ্ঠ দিয়ে ওই দন্ত মার্জনের একটা আমরা বলি ব্রাশ, ওটাকে ব্রাশ বলা হয় না, দন্ত মার্জনের কাষ্ঠ। বকুল কাষ্ঠ দিয়ে ওই জগন্নাথ দেবের দন্ত মার্জন করছেন, সাক্ষাৎ সেবা দিচ্ছে ভক্তগণ। এক ভক্ত আর এক ভক্তকে ডেকে বলছে কি, ভাই এই জগতে যার যেমন নয়ন তার তেমন দর্শন, তুই কি লক্ষ্য করেছিস? ওই যে অদূর দূরে দাঁড়িয়ে একজন ব্যক্তি জগন্নাথ দর্শন করছে। আচ্ছা বল, জগতে তো তুই কত মানুষ দেখেছিস, কিন্তু অমর রূপের মানুষ কি তুই কোনোদিন দেখেছিস ভাই? বলেছি না গো, জগতে অনেক মানুষ দেখেছি, কিন্তু অমর কাঁচা সোনা বর্ণের মানুষ কখনো দেখি নাই, যার বদন দেখা মাত্র হরে কৃষ্ণ বলতে ইচ্ছা হয়। নিতাই গৌর হরিবল। অমর মানুষ আমি আগে দেখি নাই। ওই যে আপনাদের মহাজনদের ভাষায় একটা কথা আছে, যাকে দেখলে তোমার হৃদয়ে লাগে আনন্দ, তুমি অনায়াসে জেনে নেবে সেই তোমার আসল গোবিন্দ। নাকি বাবা? যাকে দেখে তোমার হৃদয়ে আনন্দ জাগবে, তুমি জানবে যদি তুমি তার শরণাপন্ন হতে পারো, ওই আনন্দের ঘরেই ভজন করে তুমি মহা আনন্দের ঘরে যেতে পারবে। নিতাই গৌর হরিবল। মহাপ্রভুকে ভক্ত গিয়ে বলেছে, প্রভু এই দন্ত মার্জনের কাষ্ঠটা তুমি না। মহাপ্রভু এই দন্ত মার্জনের কাষ্ঠটা হাতে নিয়ে হরিদাস ঠাকুরকে দর্শন করতে যাবে। হরিদাস ঠাকুরকে যখন দর্শন করতে যাচ্ছে, মহাপ্রভু দূর থেকে দেখতে পায় যে হরিদাসকে কৃষ্ণ নাম করতে বলা হয়েছিল। আমার 2-1 ঘন্টার জন্য কৃষ্ণ কথা শুনতে আসলে পরে কত বিরক্ত হয়ে যায়। কিছুটা সময় গুরুর দিয়া নাম জপ করি, তাতেই আমাদের কত বিরক্ত ঘটে। যেদিন থেকে মহাপ্রভু বলেছিল হরিদাস তুমি এখানে বসে নাম জপ করবে, হরিদাস আর স্থান ছেড়ে কোথাও যায় না। হরিদাস বিশ্বাস করেছে, ভক্তি করেছে, মহাপ্রভু আমাকে যেখানে বসে কৃষ্ণ নাম করতে বলেছে ওখানে বসেই কৃষ্ণ নাম করলে আমি একদিন আমার মাধবকে পাবোই পাবো। তোমরা সবাই তো ব্রজানন্দ গোস্বামীর শিষ্য। গুরুদেবের প্রত্যেকের কর্ণ মেলে বীজ মন্ত্র দিয়ে বলেছিল, বাবা এই বীজ মন্ত্র কারো কাছে বলবি না। এই বীজ মন্ত্র হচ্ছে ভবপারের কান্ডারিকে পাবার জগতের ভাষা, এই জগতের ভাষা এগুলো নয়। এক মন এক চিত্তে গুরুর দেয়া বীজ মন্ত্র স্মরণ করে যে গোবিন্দের নাম করতে পারে, গুরুর কৃপায় চিরতরে সে ভবনদী পার হয়ে যায়। হরিদাস ঠাকুর কোন স্থান পরিবর্তন করে হরিদাস ঠাকুর নয়ন জলে এক স্থানে বসে কৃষ্ণ নাম করতে। হরিদাস ঠাকুর যখন ওই নাম সেবা করছে, মহাপ্রভু দূর থেকে দেখতে পায় ওই ভক্ত হরিদাসের মাথার উপরে কোনো ছাউনি নেই, ওই ভক্ত হরিদাসের বসার জন্য কোনো ভালো আসন নেই। হরিদাস তত্ত্ব বালুর উপরে বসে বসে ওই মধুমধু কৃষ্ণ নাম করছে। দূর থেকে গৌরাঙ্গ মহাপ্রভু হরিদাসকে দর্শন করছে।
হরিদাস বসার জন্য এই আমাদের মতন এত সুন্দর আসন পেতে বসে নাই, আমাদের মতন মাথার উপরে কোনো ছায়াও তার ছিল না, কিন্তু তার ভিতরে অনুরাগ ছিল, প্রেম ছিল। মধুমাখা কৃষ্ণ নামের বলি তার বদলে ছিল। মহাপ্রভু মনে মনে চিন্তা করেছেন, ভক্ত যদি কষ্টে থাকে তবে ভগবানের নাম করবে কি? আমরা তো সুখে ভগবানকে পেতে চাই, কিন্তু জানো এই জগতে যারা যারা এই গোবিন্দ চরণ পেয়েছে তারা কোনোদিন সুখে ভগবান পায় নাই। এই জগতে যত ভক্ত ভগবানকে পেয়েছে নয়ন জল আর দুঃখের ফলে এই জগতে আর গোবিন্দকে লাভ করেছে। দুঃখ ছাড়া তো গোবিন্দকে পাওয়া সম্ভব নয়। দুঃখ না হলে জগতে কখনো গোবিন্দের নাম স্মরণ হয় না। তাই প্রেমের ঠাকুরানী শ্রীমতী রাধারানী কখনো ভক্তের কষ্ট দেখতে পারে না। আমরা তো বলি আমাদের কষ্ট হবে, আমাদের অসুবিধা হবে, কিন্তু তোমরা শোনোনি রূপ সনাতন যখন বৃন্দাবনে ভজন করতেন, রৌদ্রের তাপদাহে যখন তাদের দেহটা ঝলসে গিয়েছিল, আমার করুণাময়ী রাধারানী নিজের অঙ্গের বসনটা ধরেছিল মাথার উপরে। আমার ভক্তের অঙ্গে যেন রৌদ্রের সেই তাপ না লাগে। ওরে ভক্ত যদি কষ্টে থাকে ভগবানকে কে ডাকবে? তাই ভগবানকে ডাকলে ওই গোবিন্দ স্মরণ হওয়ার আগে রাধারানী তাকে করুণা করে। রাধারানীর মতন করুণাময়ী জগতে কেউ হতে পারে না। অমর তাই বৃন্দাবন ধাম নবদ্বীপ ধাম অভি রাধা করুণা রাধা কৃপা ছাড়া কখনো কেউ গৌর কৃপা কৃষ্ণ কৃপা পায় না বাবা। তাই মহাপ্রভু দেখতে পেয়ে কি করেছে জানেন? এটা গল্প নয়, এটা চিরন্তন সত্য। যখন মহাপ্রভু হরিদাসের অমন দশা দেখেছে, মহাপ্রভু বলেছে আমার ভক্তের জন্য কিছু করতে হয়। মহাপ্রভু হরিদাসের কাছে গিয়ে ওই বকুল কাষ্ঠটা হাতে নিয়ে বলেছে, বকুল কাষ্ঠ বল তুই কার? ওই কাষ্ঠ থেকে বলছে, প্রভু আমি তোমার। ও প্রভু এই জগতে আমি তোমার, তবে তুমি বলো জগতে তুমিও আমার। আমি তোমার, তবে তুমি বলো তুমিও আমার। যদি তুমি আমার হও তবে তুমি দেখো আমার হরিদাস কত কষ্ট করে কৃষ্ণ নাম করেছে। তোমাকে আমি আদেশ করছি, আমার হরিদাস যেখানে বসে কৃষ্ণ নাম করছে এই মুহূর্তে তুমি বৃক্ষে রূপান্তর হয়ে আমার হরিদাসের মস্তকে ছায়া দাও। অনেকে বলতে পারে কাঠ থেকে আবার গাছ কেমন করে হয়? জগতে যে দিনকে রাত বানায়, রাতকে দিন, এই জগতে তার কাছে অসম্ভব কিছু নয়। আমার মহাপ্রভু স্বয়ং কাষ্ঠটাকে ধরে মাটিতে পুঁতে দিয়ে বলছে, এই মুহূর্তে তুমি আমার হরিদাসের অঙ্গে ছায়া দেবে। যখন মহাপ্রভু আদেশ করেছেন, সঙ্গে সঙ্গে বকুল কাষ্ঠ ওই ভক্তের মস্তকের উপরে বিশাল আকৃতির একটা বৃক্ষ হয়ে ভক্তের অঙ্গে ছায়া দিচ্ছে। আমার একটা বৃক্ষের জন্ম সার্থক হলো, তার জীবনটাও ভক্ত চরণের সেবায় লাগলো। কিন্তু একবার আমরা প্রশ্ন করে দেখি তো, এই সাধের মানব জন্ম পাওয়ার পরেও আমাদের জীবনটাকে কৃষ্ণ নামে সার্থক করতে পেরেছি? আমাদের জীবনের কতগুলো সময়, কতগুলো জিনিস গোবিন্দের সেবায় দিতে পেরেছি। মাগো তোমরা পেরেছো, কিন্তু আমি গোবিন্দকে কিছু দিতে পারি। আমার গোবিন্দকে দেওয়ার মতন কিছু নাই যে গোবিন্দকে দেব।
গোবিন্দ ভক্তের কাছে টাকা পয়সা ধন দৌলত কিছুই চায় না বাবা। গোবিন্দ শুধু তার ভক্তের কাছে দুটো নয়ন জল ছাড়া আর কিছু চায় না জগতে, কিন্তু নয়ন জল ভরে। বকুলে কষ্ট বলল, প্রভু আমি ধন্য হলাম, আজ থেকে আমি তোমার ভক্তের চরণ সেবায় যুক্ত হলাম। নিতাই গৌর হরিবল। প্রভু আজ থেকে আমি তোমার ভক্তের চরণ সেবায় যুক্ত হলাম। প্রত্যেকটা দিন হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম জপ করতেন। ওই বৃক্ষটা প্রত্যেকটা দিন কৃষ্ণ নাম শ্রবণ করতেন।